দেখো এবারে আবার দেখো 6টা কোশ্চিন বোর্ডে দেওয়া আছে। 2 নম্বরের প্রশ্ন আমি পরপর নিচ থেকে করে যাচ্ছি। দেখো, সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলে তার আয়তন হয় 1024 ঘন সেমি। তাহলে ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য কত? তাহলে দেখো দুটো ঘনক আছে, সেই দুটো ঘনককে কি করছে পাশাপাশি বসিয়ে দিচ্ছে। তাহলে পাশাপাশি বসালে তার কি দৈর্ঘ্য, পাশাপাশি বসালে একটা ফিগার দাঁড়িয়ে যাচ্ছে, যে ফিগারটার কি হবে দৈর্ঘ্যটা তখন বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে মানে কি ঘনকের দুটো ঘনকের যা দৈর্ঘ্য, মানে দুটো ঘনকের দৈর্ঘ্য যোগ করলে একটা যে যে ফিগারটা দাঁড়াচ্ছে সেটা একটা আয়ত ঘন হবে। তাহলে আয়ত ঘনের সেটা দৈর্ঘ্য দাঁড়িয়ে যাবে, আর প্রস্থ এবং উচ্চতা দুটোই সমান থাকবে, তাই না? অর্থাৎ দুটো ঘনককে যখন আমি পাশাপাশি বসিয়ে দিচ্ছি তখন যে যে এটা ফিগারটা দাঁড়াচ্ছে সেটা একটা আয়ত ঘন হবে, যার দৈর্ঘ্য হবে ওই ঘনকের বাহুর দৈর্ঘ্যের যোগফল। মানে ঘনকের বাহুর দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে দেখো, ঘনকের বাহুর দৈর্ঘ্য কিছু দেওয়া, প্রতিটি ধারের দৈর্ঘ্য চাইছে। আমি ধরে নিচ্ছি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। a সেমি যদি হয় তাহলে যে আয়ত ঘনটা তৈরি হবে তার দৈর্ঘ্য হবে 2a সেন্টিমিটার, আর প্রস্থ হবে a, উচ্চতা হবে। তাহলে কি লিখবো যে মনে করি ঘনকগুলির প্রতিটির বাহুর দৈর্ঘ্য a সেন্টিমিটার। অতএব ঘনকগুলি পাশাপাশি রাখলে একটি আয়ত ঘন তৈরি হবে যার উচ্চতা হবে, যার দৈর্ঘ্য হবে 2a সেমি এবং যার দৈর্ঘ্য হবে 2a সেমি এবং প্রস্থ ও উচ্চতা হবে a সেন্টিমিটার। ঠিক আছে? অতএব আয়ত ঘনটির আয়তন হবে, মুছে দিচ্ছি, অতএব আয়ত ঘনটির আয়তন হবে কি দৈর্ঘ্য 2a, প্রস্থ উচ্চতা এত ঘন সেমি, তার মানে 2a কিউব ঘন সেমি। তার মানে শর্তানুসারে 2a কিউব সমান 1024 और a কিউব সমান 512। 512 মানে কত? 8 এর কিউব। অতএব a সমান 8। অতএব ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 8 একক। তাহলে বোঝা গেল যে সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটো ঘনককে যখনই আমি পাশাপাশি রেখে দিচ্ছি তাহলে সেটা একটা আয়ত ঘন তৈরি হয়ে যাচ্ছে, যার দৈর্ঘ্য হবে a প্লাস a মানে 2a, আর প্রস্থ এবং উচ্চতা সেম থাকবে। এই জন্য তাহলে সেক্ষেত্রে তাহলে আয়তন দাঁড়াচ্ছে 2a ইন্টু a ইন্টু a ঘন সেমি, তার মানে 2a কিউব ঘন সেন্টিমিটার। ওইখান থেকে এর মানটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এরপরে দেখো পাঁচের দাগেরটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি বাহুকে যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তনের কিরূপ পরিবর্তন হবে। তাহলে একটা ঘনকের প্রতিটি বাহু আমি ধরে নিচ্ছি যে মনে করি
ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য a একক। অতএব আয়তন সমান a কিউব ঘন একক। প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য হয় কত? দেখো, ছিল a, বাড়লো কত? এর 10% মানে 10/100 একক সমান 11a/10 একক। অতএব আয়তন হবে তো অতএব আয়তন হবে কত? দেখো, অতএব আয়তন হবে 11a/10 এর হোল কিউব ঘন একক সমান, ওইখান থেকে বের করি। আচ্ছা, এখান থেকে সমান, দেখো, সমান 121 a কিউব বাই 1000 ঘন একক। তাহলে ছিল a কিউব, হলো কত? 121/1000 ঘন একক। তাহলে বাড়লো কতটা? অতএব আয়তন বৃদ্ধি পায় সমান 121/1000 a কিউব মাইনাস a কিউব এত ঘন একক সমান 121 নয়, ওটা 11 121 ইন্টু 11, তাহলে 121 1 3 3 1321 31। দেখো এই জায়গাটায় আগের লাইনটা ঠিক করে নেবে, 1331। তার মানে কত হলো? 1331 a কিউব মাইনাস 1000 a কিউব বাই 1000 ঘন একক সমান 331 a কিউব বাই 10,000 ঘন একক। এটা যেহেতু পার্সেন্টেজ চাইছে, তাহলে 331 a কিউব বাই 1000 a কিউব ইন্টু 100%। কেন? পূর্বেরটা কত ছিল? a কিউব ছিল, তাহলে বৃদ্ধি বাই পূর্বেরটা ইন্টু 100%। কাটাকাটি করে দাও, a কিউব কেটে যাচ্ছে, দুটো শূন্য কেটে যাচ্ছে, তার মানে 33.1%। তাহলে কত বাড়লো? 33.1% আয়তন বেড়েছে। তাহলে আগে যে জায়গাটা আমি মুছে দিয়েছি, ওই জায়গাটায় 121 এর জায়গায় 1331 লিখবে। ঠিক আছে? এরপরে দেখো 4 দাগেরটা দেখো, বলছে একটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমষ্টি x মিটার এবং সমগ্রতলের ক্ষেত্রফল y মিটার, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কত? দেখো, মনে করি ঘনকটির দৈর্ঘ্য সমান x মিটার, প্রস্থ সমান y মিটার আর উচ্চতা সমান z মিটার। কি দেওয়া আছে? ওদের সমষ্টি x, এই উচ্চতার সমষ্টিটা x দেওয়া আছে। আচ্ছা, তাহলে এক কাজ করো, এগুলোকে a b c ধরে নাও, a মিটার, b মিটার, c মিটার। তাহলে অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ab bc ca বর্গ মিটার। এই একটা সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, তার কর্ণের দৈর্ঘ্য চাইছে।
এবং আচ্ছা থাক। আচ্ছা শর্তানুসারে দেখো, শর্তানুসারে দেখো সমষ্টি কত দেওয়া আছে x, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি x, তার মানে শর্তানুসারে a প্লাস b প্লাস c সমান x, এটা 1 নম্বর। আর 2 ইন্টু ab bc ca সমান y, এটা 2 নম্বর। কি চেয়েছে? কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান ঘনকের দৈর্ঘ্য। ও এখানে অ্যাকচুয়ালি দেখো এটা এত বড় এই মানে ঘনক যেহেতু বলা আছে, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য একটা এ বি করে এ করে দাও। এত এ তো নয়, এ তো সমগ্র মানে আয়ত ঘন নয়, এত করার দরকার নেই। দেখে নাও, মনে করি ঘনকটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক এ মিটার। অতএব কি সমষ্টি বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি। অতএব শর্তানুসারে 3a সমান x, 3a সমান x, অতএব a সমান x বাই 3 এবং আচ্ছা এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান এবং সমগ্র তলের ক্ষেত্রফল সমান, সমগ্র তলের ক্ষেত্রফল কত কি হবে? 6a স্কয়ার বর্গ মিটার, এটা সমান y, y প্রদত্ত। এবার এর মানটা এখানে যদি বসিয়ে দিই, দেখো আর উত্তর কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য চাইছে। তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3 ইন্টু a সমান, দেখো √3, এর মান কত? এর মান আছে x বাই 3। এখানে আমি যদি এর জায়গায় x বাই মানে কর্ণের দৈর্ঘ্য যেহেতু a বলা আছে, তাহলে x বাই 3 বসিয়ে দিলাম। আর উত্তর চাইছে যে আমাদের x বাই 3 আছে স্কয়ার সমান, এটা সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে y, আচ্ছা x বাই 3 এটি ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। অঙ্কটা একবার দেখিয়ে নিলাম, এটি ঘনকের দৈর্ঘ্য। ভুলই করে, প্রথমটাই ঠিক ছিল, প্রথমটা এটা ঘনকের হবে না, এটা আয়ত ঘনই হবে, ঠিক করে না, এই জন্য গন্ডগোলটা হচ্ছে। তখন থেকে এটা ঘনক না করে আয়ত ঘন করো, আয়ত ঘন, আয়ত ঘন, ঘনের আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এই জন্য দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলেই দেওয়া আছে প্রথমে, ঠিকই করছিলাম। তাহলে মনে করি আয়ত ঘনটির দৈর্ঘ্য সমান a মিটার, প্রস্থ সমান b মিটার, উচ্চতা সমান c মিটার। তাহলে শর্তানুসারে, অতএব শর্তানুসারে a প্লাস b প্লাস c সমান x, এটা দেওয়া আছে। এবং এখানে এবং সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca এত বর্গ মিটার। তাহলে শর্তানুসারে এখানে 2 ইন্টু ab bc ca সমান y, এটা 2 নম্বর দিলাম। কি চাইছে? কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য সমান √a² প্লাস b² প্লাস c², এটা তো কর্ণের দৈর্ঘ্য সূত্র। তাহলে সমান, এটা লিখতে পারি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab bc ca
সমান a প্লাস b প্লাস c এর মান কত x স্কয়ার মাইনাস 2 ইনটু a b b c c a মানে y। তাহলে এত কি মিটার, তাহলে কোঅর্ডিনেট দৈর্ঘ্য দাঁড়াচ্ছে কত, দেখ এতক্ষণ কত আগে অঙ্কটা হয়ে যায়। তাহলে বোঝা গেছে যে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি দেওয়া আছে x মিটার, তার মানে আয়তঘনটির দৈর্ঘ্য a, প্রস্থ b, উচ্চতা c ধরে নিচ্ছি। যেহেতু সমষ্টি বলা আছে এই জন্য a প্লাস b প্লাস c সমান x, আর সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে তাই 2 ইন্টু ab প্লাস bc প্লাস c সমান y। বলছি তার কর্ণের দৈর্ঘ্য কত, তার কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, ওইখানে মানটা বসিয়ে দেওয়া হলো। ঠিক আছে, অযথা অনেকটা সময় চলে গেল, আমরা ঠিক করে নেবে সবাই। নেক্সট দেখো, দুটি আয়তঘনের মাত্রাগুলি দৈর্ঘ্য দেওয়া আছে 4 একক, 6 একক, 4 একক, এবং দ্বিতীয়টার কত 8 একক, 2h মাইনাস 1 একক, 2 একক। তাহলে ওদের আয়তন সমান। তাহলে প্রথম আয়তঘনটির আয়তন সমান 4, 6, 4 ঘন একক। দ্বিতীয় আয়তঘনটির আয়তন সমান 8 2h মাইনাস 1 ইন্টু 2 ঘন একক। যেহেতু উহাদের আয়তন সমান, উহাদের আয়তন সমান, অতএব 8 ইন্টু 2h মাইনাস 1 ইন্টু 2 সমান 4 6 4। দেখো 4 2 8 2 2 4 2, তাহলে 2h সমান 7, তাহলে h সমান 7/2। তাহলে কি চেয়েছে, বলছে দ্বিতীয়টির সমগ্রতলের ক্ষেত্রফল কত। অতএব দ্বিতীয়টির প্রস্থ মানে দেখো দৈর্ঘ্য, দ্বিতীয়টির বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে, আচ্ছা বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে, একটা আছে 8 একক, আর একটা আছে 2h মাইনাস, দেখো 2h মাইনাস 1 একক সমান 2 ইন্টু 7 2 মাইনাস 1 একক সমান কত, 2 2 কেটে গেছে 6 একক এবং 2 একক। তাহলে কি পেলাম, দ্বিতীয়টির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেলাম। অতএব দ্বিতীয়টির আয়তন সমান, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল চাইছে, অতএব দ্বিতীয়টির সমগ্রতলের ক্ষেত্রফল সমান কত কত, 8 ইন্টু 6 ইন্টু 2, সমগ্রতলের ক্ষেত্রফল 2 ইন্টু 8 ইন্টু 6 6 ইন্টু 2 2 ইন্টু 8 বর্গ একক সমান 2 ইন্টু 8 48 12 16 বর্গ একক সমান 2 ইন্টু 6 2 8 8 16 তাহলে 1 2 3 4 76 সমান 6 12 152 বর্গ একক। তাহলে দ্বিতীয়টির সমগ্রতলের ক্ষেত্রফল কত দাঁড়ালো, 152 বর্গ একক। ঠিক আছে, তোমরা বারে বারে ভিডিওটাকে ঘুরে ফিরে দেখবে, তবে দেখবে অঙ্কগুলো ঠিক বুঝতে পেরে যাবে। দুইয়েতে একটা কি বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 3 গুণ হলে ঘনকটির আয়তন আগের আয়তনের কত গুণ হবে। তাহলে একটা ঘনক মনে করি, ঘনকটির প্রতিটি বাহুর
দৈর্ঘ্য একক। অতএব আয়তন সমান এ কিউব ঘন একক। এখন প্রতিটি বাহু 3 গুণ হলে বাহুর দৈর্ঘ্য হবে 3a একক এবং আয়তন হবে 3 এর হোল কিউব সমান 27 এ কিউব ঘন একক। এখন 27 এ কিউব বাই এ কিউব সমান 27, অর্থাৎ দ্বিতীয়টির আয়তন প্রথমটির আয়তনের 27 গুণ হবে। ঠিক আছে, এরপর দেখো 2 দাগটা কি বলছে। 2 দাগটা বলছে একটি সমকোণী চৌবলের 3টি তলের ক্ষেত্রফল x বর্গ একক, y বর্গ একক, z বর্গ একক। তাহলে তার আয়তন কত হবে? আমি ধরে নিচ্ছি যে মনে করি সমকোণী চৌবলটির দৈর্ঘ্য একক, প্রস্থ বি একক আর উচ্চতা সি একক। অতএব কি বলছে, তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে প্রতি 3টা তল, অতএব এ বি সমান কত, এক্স, বিসি সমান ওয়াই আর এসি সমান জেড দেওয়া আছে। অতএব আয়তন সমান এবিসি সমান √, এবিসির হোল স্কোয়ার, মানে √, এবি বিসি সি সমান √, xy z। এত ঘন একক। এই গেল। ঠিক আছে, এই পর্যন্ত থাক।